আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা কাজ করব একটা ট্যাব নিয়ে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ SMT295। তো এই ট্যাবটাতে চার্জিং পিনের সমস্যা হয়েছে, তো চার্জিং পিনটা আমরা চেঞ্জ করব। তো সেজন্য আমরা প্রথমে সিম ট্রেটা খুলে নিলাম। সিম ট্রেটা খুলে নেওয়ার পর সিম ট্রের উপরের অংশে যে আছে সেখান থেকে আমরা একটা ওপেনার দিয়ে খোলার চেষ্টা করছি। তো ওগুলা আসলে যারা হাতের নখ দিয়ে কাজ করার চেষ্টা করেন তারা আসলে ট্যাবগুলো আসলে অনেক শক্ত থাকে, এগুলো করা যায় না। কিন্তু ফোনের ক্ষেত্রে আমরা যারা নখ দিয়ে কাজ করি তারা নখ দিয়ে খুলে ফেলতে পারি। তো আমি ওপেনার দিয়ে চারিদিক থেকে খুলে নিয়েছি। তো এখন আমি সেই বিখ্যাত ওপেনার নখ দিয়ে বাকি অংশটা খুলে নিলাম। আসলে আমরা যারা কাজ করি নখের ব্যবহারটা তারা আসলে অনেক বেশি করে থাকি, মোবাইলের কাজ যারা করে থাকি অনেকে। তো আমরা পিছনের অংশের যে স্ক্রুগুলো ছিল খুলে নিয়েছি। তো এইবার আমরা চার্জিং লজিকটা বের করে আনবো। তো তার আগে রেবনের উপর তার আছে, এগুলো আপনাকে ছড়িয়ে নিতে হবে সতর্ক, যেন ছিঁড়ে না যায়, ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এবারে অ্যান্টেনার তারটা খুলে নিচ্ছি। নেটওয়ার্ক বুস্ট করার জন্য এই অ্যান্টেনার তারটি কাজে লাগে। যদি কখনো এই তারটি আমরা খুলে রাখি তাহলে আমাদের ফোনে নেটওয়ার্কের প্রবলেম হবে, নেটওয়ার্কের দাগগুলো দেখা যাবে এক দাগ বা আসছে আবার দাগ আসছে না, এরকম প্রবলেমগুলো হবে। তো লাগানোর সময় এইগুলো অনেক খেয়াল করে লাগাতে হয়। তো এটার যে মূল সমস্যা, এটার উপরে নিচে চার্জিং পিনের ভিতর যে প্লাস্টিক ছিল, প্লাস্টিকগুলা আস্তে আস্তে অনেকদিন ব্যবহার করার কারণে প্লাস্টিকগুলো ভেঙে পড়ে গেছে, যে কারণে এটাতে আর কোনো রকম চার্জ হচ্ছে না এবং ডাটা কেবল কানেকশনও পাচ্ছে না। তো যে কারণে আমরা এটা চেঞ্জ করব। ধন্যবাদ সবাই।